বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধ্যাপক ডক্টর এ কে এম ফজলুল বারী। প্রিয় চিকিৎসকবৃন্দ এবং প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিটমির আল্ট্রাসাউন্ড স্কুল এবং ডপলার এবং ফিটাল আল্ট্রাসাউন্ড ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে। আমরা আজকে কথা বলবো কেস অফ 32 উইকস প্রেগনেন্সি উইথ বায়োল্যাটারাল করয়েড প্লেক্সাস সিস্ট। আসলে এই করয়েড প্লেক্সাসটা কি? করয়েড প্লেক্সাসটা মূলত সেল, ব্লাড ভেসেল এবং ফ্লুইড ফিল্ড স্পেসেস। এই করয়েড প্লেক্সাসে যদি যে নিউরো এপিথেলিয়াল টিস্যু আছে, এই নিউরো এপিথেলিয়াল টিস্যু থেকেই কিন্তু এই সিস্টের জন্ম হয় এবং এই করয়েড প্লেক্সাস সিস্ট কিন্তু সিএসএফ সিক্রেট করে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ নো। 2% অফ অল প্রেগনেন্সি 2% অফ অল প্রেগনেন্সিতে এই করয়েড প্লেক্সাস সিস্ট থাকতে পারে। It may be unilateral or it may be bilateral. আর এই করয়েড প্লেক্সাস সিস্ট সাধারণত 6th উইক অফ ইন্ট্রাউটেরিন লাইফ শুরু হয় এবং 16 থেকে 21 সপ্তাহে সাধারণত দেখা যায়। তবে যদি ছোট থাকে, লেস দেন 10 মিলিমিটার থাকে, তাহলে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং 1/3 কেসে এই যে করয়েড প্লেক্সাস সিস্ট, তার 3 ভাগের 1 ভাগ ক্ষেত্রে কিন্তু ট্রাইসোমি 18 এর অ্যাসোসিয়েশন থাকে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে এই ট্রাইসোমি 18 ডিটেকশনের ক্ষেত্রে করয়েড প্লেক্সাস এর একটি বিশাল রোল রয়েছে এবং এই ট্রাইসোমি 18 এবং 21 ডিটেকশনে কিন্তু এই করয়েড প্লেক্সাস এর বিশেষ রোল রয়েছে। এই করয়েড প্লেক্সাস সিস্ট আল্ট্রাসাউন্ডে কেমন দেখবেন? আল্ট্রাসাউন্ড আমরা ইতিমধ্যে দেখেছি যে করয়েড প্লেক্সাস সিস্ট এটি একটি অ্যানিউকোইক স্ট্রাকচার, বাট করয়েড প্লেক্সাস কিন্তু ইকোজেনিক স্ট্রাকচার এবং এগুলো দুটো ল্যাটারাল ভেন্ট্রিকুলে থাকে। এই ল্যাটারাল ভেন্ট্রিকুলে ইকোজেনিক করয়েড স্ট্রাকচার যে আছে, তার ভিতর সিস্টিক যে স্ট্রাকচার থাকবে, এগুলোকে আমরা সিস্ট বলবো। আর এই সিস্টগুলো সাধারণত 4 থেকে 7 মিলিমিটার থাকে। তবে এইটা কিন্তু 10 মিলিমিটারের উপর যদি হয়, এই জন্য আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে পাওয়ার পর আমরা 25 সপ্তাহ পর্যন্ত এটাকে ফলো আপ করব। ফলো আপের পরে যদি দেখা গেছে এটা বাইলেটারাল হয় এবং 10 মিলিমিটারের বেশি হয়, দেন দেয়ার মে বি অ্যাসোসিয়েশন উইথ ট্রাইসোমি 18 or 21. সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমরা যে কেসটি নিয়ে আলোচনা করব, সেই কেসটি বেসিক্যালি অনেকগুলো সমস্যা ছিল। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এটি 32 উইকস অফ প্রেগনেন্সি ছিল এবং বোথ ভেন্ট্রিকল প্রমিনেন্ট, সেই সাথে ড্যান্ডি ওকার ম্যালফরমেশন, অর্থাৎ সিস্টানা ম্যাগনাটা বড় ছিল, মোর দেন 10 মিলিমিটার, এবং ফোর্থ ভেন্ট্রিকুলের সাথে কানেক্টেড ছিল এবং কি হোল অ্যাপিয়ারেন্স। আর বাইলেটারাল করয়েড প্লেক্সাস সিস্টের সাথে এটা পলিহাইড্রামনিয়াস ছিল এবং ইউনিল্যাটারাল ক্লেফট ফুট ছিল। এই ফাইন্ডিংসগুলো কিন্তু আমরা আজকে রিয়েল টাইম দেখব। চলুন এখন আমরা যাই এই 32 উইকস প্রেগনেন্সি উইথ বাইলেটারাল করয়েড প্লেক্সাস সিস্ট এই কেসটি রিয়েল টাইম দেখার জন্য আমরা মেশিনে যাচ্ছি। চলেন আমরা এখন উপভোগ করব রিয়েল টাইম। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আপনাদের সম্মুখে আরেকটি কেস উপস্থাপন করতে চাই। কেসটি হলো পেশেন্টের বয়স হলো 26 বছর এবং থার্ড গ্রেভিডা এবং তার আগে দুটো বাচ্চা আছে, একটা 9 বছর, একটা 4 বছর। আগের বাচ্চাগুলো হেলদি, ভালো। আর সেই সাথে এখন যে কেসটা আমরা দেখব, সেটা মূলত করয়েড প্লেক্সাস একটা সিস্ট আছে ল্যাটারাল ভেন্ট্রিকুলে এবং মেগা সিস্টারনা ম্যাগনা ড্যান্ডি ওকার ম্যালফরমেশন আমরা তাকে বলি। আর সেই সাথে আপনার রাইট সাইডের ক্লেফট ফুট আছে। তো আমরা এই কেসটা একটু রিয়েল টাইম দেখবো। আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি দেখার জন্য। আমরা প্রথম গ্রে স্কেলে দেখছি, প্রেগন্যান্সি মোডে গেছি এবং আমরা সিশেপ প্ল্যানে অন্যান্য প্রেগন্যান্সি যেভাবে
আমরা সেভাবেই এই স্ক্যানটা করব। এখানে আমরা প্রথমেই আপনারা জানেন যে কোনো রোগী দেখার জন্য প্রথমেই আমাদের কি করতে হবে? আমাদের বিপিডি, এফএল এগুলো মাপতে হবে। আমরা প্রথমেই আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমরা অলরেডি মেপেছি। আমরা এই পেশেন্টের বিপিডি হলো আপনার 80 এবং 32 উইকস অফ প্রেগন্যান্সি। 32 উইকস প্রেগন্যান্সি বিপিডি আমরা মেপেছি এবং সেই সাথে আমরা এফএল মেপেছি। এফএল হলো আমাদের 29 উইকস। হুম, 29 উইকস এফএল করসপন্ডস 29 উইকস এবং অ্যাবডোমেনটা কম্পারেটিভলি ছোট। অ্যাবডোমেনটা কম্পারেটিভলি ছোট, অ্যারাউন্ড 28 উইকস। হুম, তার মানে তার আইইউডিআর থাকার সম্ভাবনা আছে, তার আইইউডিআর থাকার সম্ভাবনা আছে এবং সেই সাথে আমরা সেখানে আমরা এই পেশেন্টের ফ্লুইডটা মেপেছি। আপনারা দেখেন ফ্লুইডটা মেপেছি। ফ্লুইড হলো 8.6, সিঙ্গেল পকেট 8.6। আমরা বলতে পারি যে ইটস এ কেস অফ মাইল্ড টু মডারেট পলিহাইড্রামিনিয়াস আছে পেশেন্টের। আমরা এখন আপনার হেডটাকে ইভালুয়েট করছি, কারণ আমরা করার ফ্র্যাকচার টেস্টে প্রথম দেখব। আপনারা এখানে আমাদের সাথে চোখ রাখুন পর্দায়। আমরা এই পেশেন্ট থেকে ভেন্ট্রিকল দেখার চেষ্টা করছি। এই যে আমরা একটা সিস্ট পেয়েছি, আমি একটু ম্যাগনিফাই করে দেখাই আপনাদের ছবিটা। দিস ইজ করার ফ্লেক্সার সি। করার ফ্লেক্সার সি সাধারণত ছোট হয়। যদি 10-এর উপর সাইজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার খুবই সিগনিফিক্যান্ট। আমরা যেহেতু এই সিস্টটা পেয়েছি, সাধারণত যদি ভেরি আর্লি ছোট সিস্ট পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমরা মনিটর করি। কিন্তু এই সিস্টটা খুব একটা বড় হয় না। যদি সিস্টটা 10-এর উপর হয় তবে সাধারণত সিগনিফিকেন্টলি ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রাইসোমি 21 অ্যান্ড আদার ট্রাইসোমি। এর জন্য কলার প্লেক্সাস সিস্ট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। হ্যাঁ, আমরা এখানে এই যে এই ছবিতে সুন্দর দেখা যাচ্ছে, আপনি দেখেন দিস ইজ দ্য কলার প্লেক্সাস সিস্ট। কলার প্লেক্সাস সিস্ট 5 মিলিমিটার এবং 4 মিলিমিটার। আর সেই সাথে আমরা আপনার ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন যেটাকে আমরা বলছি, আর কলার প্লেক্সাস সিস্ট মাপার পরে আমরা ভেন্ট্রিকলটা যদি মাপতে পারি, ভেন্ট্রিকল মাপার নিয়মটা হলো ট্রান্স ভেন্ট্রিকুলার স্ক্যান দিবেন আপনি। জাস্ট আমরা বিপিডি মাপার জন্য যেভাবে নেই সেভাবে আপনি ট্রান্স ভেন্ট্রিকুলার স্ক্যান নেবেন। ট্রান্স ভেন্ট্রিকুলার স্ক্যান এখানে দেখেন যে ফক্স সেরিব্রি আমরা মাঝখানে দেখতে চাই এবং সেই সাথে থ্যালামাস দেখতে চাই এবং আমরা এই ফক্স সেরিব্রি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা বিপিডি মাপার জন্য যে স্ক্যানটা নিচ্ছি, চেষ্টা করছি বিপিডি দেখার জন্য। দিস ইজ দ্য ফক্স সেরিব্রি এবং দিস ইজ দ্য থ্যালামাস। এবং এখানে আপনি কোথায় মাপবেন? আমরা ঠিক অ্যান্ট্রামে মাপবো। আমরা পোস্টেরিয়র ফর্নিক্সে পোস্টেরিয়র হর্নে মাপবো না। দিস ইজ you see this is the ventricle. আমরা জাস্ট অ্যান্ট্রামে ম্যাক্সিমাম ডেপথ যেখানে সেখানে আমরা মাপবো। দিস ইজ দ্য পারফেক্ট সাইট টু মেজার দ্য লেটার ventricle. আপনি এখানে দিস ইজ দ্য পারফেক্ট সাইট ফর লেটার ventricle, অ্যারাউন্ড 10। তার মানে এখানে আপনার মাইল্ড ডাইলেটেড আমরা বলতে পারি। কারণ this is if it is more than 10 then it is dilated, but it is prominent, you can say also prominent. আমরা এখন পোস্টেরিয়র ফোসাতে যাচ্ছি। পোস্টেরিয়র ফোসাতে প্যাথোলজি আমরা দেখার চেষ্টা করছি। আপনি এখানে দেখেন, আমরা একটু কালার দিই তাহলে সহজে বোঝা যাবে। আমরা এখানে পোস্টেরিয়র ফোসা অফ দ্য ব্রেইন এখানে দেখেন। এটা হলো সেরিবেলাম, এটা একটা সেরিবেলাম এবং এটা সিস্টার্না ম্যাগনা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ভার্নিস থাকার কথা এখানে, কিন্তু ভার্মিয়ান হাইপোপ্লাসিয়া আছে এবং এটা ফোর্থ ভেন্ট্রিকল। হ্যাঁ, ফোর্থ ভেন্ট্রিকলের সাথে এই যে কমিউনিকেশন আছে, ফোর্থ ভেন্ট্রিকলের সাথে কমিউনিকেশন আছে।
তার মানে আমরা আগে বলছি করার প্লেক্সাস সিস্ট থাকলে মাল্টিপল প্যাথোলজি থাকতে পারে। দিস ইজ ফোর্থ ভেন্ট্রিকল, আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে আমরা ফোর্থ ভেন্ট্রিকলের সাথে একটা কমিউনিকেশন আছে, এবং এটা কি হোল সাইন, কি হোল সাইন। আপনি এখানে আমরা যদি এটা মাপি, দেখেন সিস্টানা ম্যাগনাও ডাইলেটেড, এখানে এখানে সিস্টানা ম্যাগনাটাও ডাইলেটেড 13 আপ টু 10 নর্মাল, এবং সেই সাথে কি হোল অ্যাপিয়ারেন্স আছে। আমরা এই ছবিটাকে যদি একটু বড় করি আপনি দেখতে পারবেন, দিস ইজ দ্য ড্যান্ডিওকার্নাল ফর্মেশন, বার্নিয়ান হাইড্রোপ্লাসিয়া with normal cerebellum, and there is a communication with the fourth ventricle, আর এটাকে কি হোল সাইন বলি আমরা, হ্যাঁ, অর্থাৎ চাবির মতো। দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট ফাইন্ডিং। তাহলে আমরা এখানে কি কি দেখলাম? করেক্ট প্লেক্সাস দেখলাম, প্রমিনেন্ট ল্যাটারাল ভেন্ট্রিকল দেখলাম, এবং কি হোল সাইন, বার্মিয়ান হাইড্রোপ্লাসিয়া, ড্যান্ডিওকার ম্যালফরমেশন। এখন আমরা তার স্পাইনের দিকে যাচ্ছি, যে স্পাইনে কোনো সমস্যা আছে কিনা। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং একটা অ্যাবনর্মালিটি থাকলে আমরা অন্য অ্যাবনর্মালিটি গুলো খুঁজি। ঠিক তেমনি আমরা স্পাইনটা দেখার চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন যেহেতু ফ্লুইড বেশি, আর সবসময় মনে রাখবেন যদি কোনো নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটি থাকে অবশ্যই ফিটাস খুবই লাফালাফি করবে। এটা হলো তার একটা পেটটা বড় থাকবে, প্রচুর ফ্লুইড থাকবে, তার ভিতর ফিটাস খুব মুভমেন্ট করবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। যদি মুভমেন্ট বেশি পান, দেখেন এটা প্রচুর মুভমেন্ট, আমি ধরতেই পারছি না। হ্যাঁ, এখানে আপনি দেখেন, আমরা স্পাইন দেখার চেষ্টা করছি। আমরা সেই সাথে তার দুইটা অরবিটও দেখছি, যে অরবিট গুলো সমান কিনা এবং আহ, সমান সাইজ কিনা, কারণ এটা আমাদের প্রয়োজন। এবং সেখানে আপনি লেন্স দেখতে পাচ্ছেন সাদা, এবং বাচ্চা যেহেতু মুভমেন্ট করছে এবং সে অলরেডি চেঞ্জ দ্য পজিশন ডিউ টু মুভমেন্ট, এবং আমরা ভার্টিব্রাল কলামটা রেখেছি। You see, this is the abdomen, this is the chest, and this is the abdomen. Abdomen দেখলাম। আমরা এখন তার পাটা দেখবো। পাটা দেখবো, একটু ডেপথ কমিয়ে নিলাম, কারণ আমরা পাটা দেখবো। This is the leg. You see the leg. This one normal. See this one normal. Okay, and this one cleft foot. This one medially rotated. You see, this is medially rotated. Okay, this is cleft foot. You see a very good picture. This is left foot. Now we have to see the cord. Cord ঠিক আছে কিনা, দুইটা আর্টারি এবং দুইটা ভেইন আছে কিনা কর্ডের ভিতর, এবং cord is I think sort of good. Placenta posterior এবং cord insertion, another important things. You see, the cord is inserted at the middle of the placenta, and fluid very high. অলরেডি আমরা বলেছি আপনাদেরকে, এবং এখানে এই পেশেন্টটা আমরা 3D করলে আরো হয়তো সুন্দর আপনারা দেখতে পারতেন। জাস্ট ইউ সি দুইটা পা ক্ল্যাপ ফুট যেটা, সেটা কিভাবে মিডিয়ালি রোটেটেড, and this is normal foot and this is cleft foot. The right foot is cleft foot. আশা করি আপনারা বুঝতে পেরেছেন cleft footটা। তাহলে এই ছিল আমাদের মোটামুটি ভাবে ফাইন্ডিংস, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এবং আমরা স্পাইনটা সর্বশেষ আরেকবার স্পাইনটা দেখার চেষ্টা করছি। ইউ সি দ্য স্পাইন ইজ রেগুলার, the vertical column is regular. It's October. This is spine. Okay. See, this is spine. This is neck. See, this is radiocar malformation. And you can see ventricular prominence.
See the choroid plexus cyst. Very nice cyst, you see. Choroid plexus cyst কি unilateral ছিল না? This is unilateral choroid plexus cyst. ওকে, তাহলে মোটামুটি ভাবে আমরা এই কেস রিপোর্টটা মনে হয় শেষ করতে পেরেছি। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। সেই সাথে আপনারা চোখ রাখবেন আমাদের এই নিয়মিত যে কেস রিপোর্টগুলো আপনাদের আমরা দেখাচ্ছি, আপনারা চোখ রাখুন। এবং সেই সাথে আমার মনে হয় যে এখানে আরেকটু দেখা দরকার আছে যে আসলে কয়টা সিস্ট। আই থিঙ্ক সো 2 সিস্ট। ওকে, you see, this is one and this is another. Okay, see this one and this one, two cystic lesion in the choroid plexus, 3.8 millimeter and 4 millimeter. Okay, thank you everybody. প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। বিটমির আল্ট্রাসাউন্ড স্কুল এবং সেই সাথে ডপলার অ্যান্ড ফিটাল আল্ট্রাসাউন্ড ফেসবুক এবং ইউটিউব এর পক্ষ থেকে আমরা নিশ্চয়ই পরবর্তী সময় আবার নতুন কোনো কেস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।